ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা হয়েছে, যেই মাঠটায় খেলা হয়েছে সেই মাঠটা বাংলাদেশের জন্য অনেক স্মরণীয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে খেলাটা হয়েছে এবং একটা হাই স্কোরিং ম্যাচ সেখানেও হয়েছে। 308 রান ওয়েস্ট ইন্ডিজ করেছিল, 312 করে রানটা চেজ করেছে এবং সেখানে জো রুট 166 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন এবং তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান 139 বলে 166। ইনফ্যাক্ট তার পুরো ম্যাচের 96 রান আসলে তার বাউন্ডারি থেকে এসছে, 4-6 থেকে 21টা চার তিনি হাঁকিয়েছেন এবং তিনি যেই ক্যালিবারের প্লেয়ার সেটা আসলে তার রানের নামের পাশে এই যে 7000 রানের কোটা পূরণ হয়েছে এবং প্রথম ইংলিশ প্লেয়ার হিসেবে তিনি 7000 রান করেছেন। এটাই খানিকটা বেমানান না? মানে জো রুট টেস্টে কিন্তু অলরেডি 13,000 রান করে ফেলেছেন এবং খুব মানে তার কাছে মনে হয় খুব বেশি সময় লাগবে না সচিন টেন্ডুলকারের কাছে পৌঁছে যেতে, কিংবা ক্যারিয়ার শেষ হলে হয়তো বা সচিনকে ছাড়িয়েও যেতে পারেন টেস্টে। ওয়ান ডেতে সেখানে মাত্র 7000 রান। আমাদের বাংলাদেশ টিমেই কিন্তু 3 জনের 7000 রান আছে, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সব হতে তারা ম্যাচও বেশি খেলেছেন এবং এই জন্যই আসলে এক্স্যাক্টলি আমরা যদি একবার দেখি যে আসলে টপ রান গেটার যে হয়েছেন বাকি 4টি নাম কাদের একবার দেখে নিতে চাইব। জো রুট সবচেয়ে উপরে আছেন, দেখুন মাত্র 179টা ম্যাচ তিনি খেলেছেন, তার গড়টাও প্রায় 50 ছুঁই। 18টা সেঞ্চুরি আছে, 42টা 50 আছে। 2 নম্বরে যিনি আছেন এমএন মর্গান, তিনি একমাত্র ইংলিশ প্লেয়ার যিনি 200-র বেশি ম্যাচ খেলেছেন, 225টা ম্যাচ তিনি খেলেছেন, 6957 রান। গতকালকে তাকে টপকে গিয়েছেন 7000 রান করার পাশাপাশি, তার গড়টা ছিল 40-এর কম। ইয়ান বেল সেখানে একটা নাম, 5416 রান। জস বাটলার 5233, পল কলিংউড 5092। এটা প্রুফ করে যে আসলে ইংল্যান্ড ওয়ান ডেতে অত বেশি মনোনিবেশ করে না, তারা টেস্টের দিকে বেশি ঝুঁকে থাকে, টি-20টা অনেক খেলে থাকে। এই কারণেই আসলে প্রথম 7000 ক্লাবে গেলেন এবং 47তম ব্যাটার হিসেবে সেখানে গিয়েছেন জো রুট। ইংল্যান্ডের প্রথম মানে এটাই দেখেন, মানে জো রুট বা ইংল্যান্ড নাম শুনলে এখন বেশিরভাগ আসলে টেস্টই মনে হয়। ঠিক আছে, টেস্ট প্লেয়ার, টেস্ট নেশন, মানে কারণ তার টেস্টে আসলে বেশি খেলে থাকে এবং এই স্ট্যাটটা যেটা আপনি দেখালেন এটাই কিন্তু প্রমাণ করে যে তারা ওয়ান ডেতে আসলে ম্যাচ খেলেছে কম, যার কারণেই তাদের স্ট্যাটটা এরকম। এবং ইনফ্যাক্ট দেখুন রিটায়ারও করে ফেলে, জেমস অ্যান্ডারসন অনেক আগে রিটায়ার করে ফেলেছেন। বেন স্টোকস ওয়ান ডে খেলতেই চান না, তাকে বারবার জোর করে নিয়ে আসা হয়। তো স্টুয়ার্ট ব্রড তিনিও টেস্টে অনেকদিন খেলেছেন, ওয়ান ডে অনেক আগে রিটায়ার করে ফেলেছেন। তো এটা প্রমাণ করে টেস্টে তাদের ফোকাসটা বেশি, বাট ওয়ান ডেতে তারা যে একেবারে দেখুন 2019 সালে চ্যাম্পিয়ন টিম কিন্তু, তো বেশ কয়েকবার উপরের দিকে থেকেছে তারা, র্যাঙ্কিংয়েও তারা উপরের দিকে থাকে। ইংল্যান্ড টিমটা আসলে কি মানে দেখুন ওয়ান ডেতে 400 রান করার টেন্ডেন্সিটা কিন্তু ইংল্যান্ড মানে রেগুলার প্র্যাকটিস করে ফেলেছে। তো ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট ম্যাচেও দেখেছি এবং সেখানে অনেক বড় ব্যবধানে হেরেছে এবং দ্বিতীয় ম্যাচেও হারার পরে ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে সিরিজ হেরে গেছে। শেষ ম্যাচটা মানে বাংলাদেশের মতো এখন অবস্থা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের, শেষ ম্যাচটা হোয়াইট ওয়াশ থেকে এড়ানোর জন্য তাদেরকে খেলতে হবে। বাট ইংল্যান্ডের যে কথা বলছি, ইংল্যান্ড দেখেন মানে জো রুট এবং ইংল্যান্ড কিন্তু যদিও মানে আমরা স্ট্যাট দেখছি যে ওয়ান ডে তারা কম খেলে থাকেন, কিন্তু তারা কিন্তু 2027 ওয়ান ডেকে চিন্তা করে এখন এগোচ্ছে। তাদের কথাবার্তা বা তাদের ইন্টারভিউতে আমরা এটাই ইঙ্গিত পাই যে সেই ওয়ান ডের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছে। তো মানে আছে না, ঢোল পেটানোর ব্যাপার নাই, ভেতরে ভেতরে আসলে সব প্ল্যানিং সবকিছু ঠিকই আছে। জো রুট হয়তো সাময়িকভাবে ভুলে গিয়েছিলেন যে তিনি রঙিন পোশাকে খেলছেন, লাল বলে সাদা বলে খেলছেন। তিনি আসলে টেস্টেও তো এইভাবেই খেলে থাকেন, 100+ স্ট্রাইক রেটে খেলে থাকেন, বেসবল খেলেন। তো সেটাই আর কি, ইংল্যান্ড তো টেস্টে মানে বেসবলই খেলে থাকে ওয়ান ডে মেজাজে, সো আসলে ডিফারেন্সটা তো তারা নিজেরাও ধরতে পারে কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.